এই শহীদ বীর ভাই পানি লাগবে কারো পানি, এই ভিডিওটাতেও আপনারা সবাই দেখছেন। ওনার মৃত্যুর ঠিক 15 মিনিট আগেও তিনি সবাইকে পানি বিতরণ করতেছিলেন। আর এই ভিডিওটা দেখার পর থেকে আমাদের কানে বা মাথার ভিতরে সবসময় এই কথাটাই ঘুরতেছে, পানি লাগবে কারো পানি। ইভেন আমার মনে হইতেছে সে এখানে আহত, সে চোখটা ঠিক মতো মেলাতে পারতেছিল না। তবে এই শহীদ বীর ভাইয়ের কপাল ভালো, সে মৃত্যুর আগেও সে পানি বিতরণ করতে পারছে। আর তা না হলে আমাদের বাংলাদেশে উচ্চ বড় বড় বুদ্ধিদাতা আছে, তারা তখন বলতো এই বীর শহীদরে মারা ঠিকই হয়েছে। যেমনটা এই শামসু, সরি যেমন এই শামসুন উদ্দিন আবু সাইদের মৃত্যুর ব্যাপারটা নিয়ে যা বলছে। আবু সাইদের ওই ভিডিওটিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আবু সাইদের হাতে একটি ভাঙ্গা লাঠিও ছিল। ইভেন তিনি এই লাঠিতে কাউকে মারতে জানে, উল্টো সে বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের সামনে। এখানে সবাই বলতেছে তাকে মারাটা একবারে ঠিকই হয়নি, কিন্তু আমাদের এই বিচারপতি বলতেছে তাকে মারা নাকি একেবারে ঠিকই হয়েছে। কি বলবো, এই অনুষ্ঠানে যে উপস্থাপিকা ছিল সে অনেক ভদ্রতার পরিচয় দিয়েছে। ইভেন তার সাথে যে এত খারাপ ব্যবহার হইতেছিল তিনি তাও ওগুলো এড়িয়ে চলতেছিলেন। অ্যাটলিস্ট এই উপস্থাপিকা অন্য চ্যানেলের মতো সে নিজেকে বিক্রি করে দেয় নাই। যতটা না এই মানুষটা আবু সাইদের এই মৃত্যুর কথা শুনে যতটা উত্তেজিত হয়েছে, কথা সত্য। ওই উত্তেজিত কাকু আবু সাইদের কথা বলতে যে কাঁপাকাঁপি শুরু করছিল, আমি তো ভাবছিলাম সেই কাঁপাকাঁপি করতে করতে অজ্ঞানী হয়ে যাবে। বিচারপতিরা থাকবে একেবারে নিরপেক্ষ। আর এমন ধরনের লোক বাংলাদেশে বিচারপতি কেমনে হয় এটা তো আমি বুঝতে পারতেছি না। তিনি আবার যাকে তাকে রাজাকার বানিয়ে ফেলে, যেমনটি এই হুজুরকে বানিয়েছিল। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনাই পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার। বাট এই হুজুরদের জন্মই হচ্ছিল 1971 সালে পরে। ইভেন উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবিও করে থাকেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন দেশের বাইরে। যারা বিদেশে মুক্তিযুদ্ধ করেছে, লন্ডনে আমরা মুক্তি সংগ্রাম করেছি। লন্ডন থেকে যুদ্ধ করছে, মানে লন্ডন থেকে গুলি ফেলাইছে, আর ওটা যে পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে পড়ছে। ইভেন 2 দিন আগে একটি ভিডিওতে দেখলাম যারা আমরা বা পেয়ারা বিক্রি করে তাদেরকে দেখলাম তারা ওই মিছিলে গিয়ে তারা আমরা বা পেয়ারা ফ্রিতে বিতরণ করতেছে। আর এই উত্তেজিত বিচারপতি কাকুর বুদ্ধির চেয়ে ওদের বুদ্ধি শতগুণ বেশি। মানে উনি কিভাবে এটা বলতে পারলো যে আবু সাইদকে নাকি মারা ঠিক হয়েছে। গাইজ, বর্তমানে এই মীর মুগ্ধ ভাই ইভেন কিছুদিন আগে মারা যায়, এই তাদের গার্লফ্রেন্ড নিয়ে কিছু লাভ স্টোরি ভাইরাল হইতেছে। মানে তার গার্লফ্রেন্ড মীর মুগ্ধ ভাইয়ের সাথে যে লাভ স্টোরিগুলো বা যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো একটা লম্বা পোস্টের মাধ্যমে সে জানিয়েছেন। সেই পোস্টটা আমি নিজেও পড়েছি, পোস্টটা অনেক ইমোশনাল ছিল, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে এই পোস্টটা শেয়ার করা উচিত না। এটা পাবলিক করতেছে অন্য লোকে, তার আইডি থেকে পোস্টটা কপি করে এনে তারপরে তারা পাবলিক করতেছে। এখন কথা হচ্ছিল ভাই, একটা মানুষের পার্সোনাল লাইফ থাকতে পারে, তার গার্লফ্রেন্ড থাকতে পারে, কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে যা হয়েছে এটা কি উচিত তার গার্লফ্রেন্ডের সেটা সবার কাছে শেয়ার করা? এগুলো পাবলিক করা কি খুবই দরকার? যদিও পোস্টগুলো অনেক ইমোশনাল, তবুও আমার মনে হয় না এগুলো পাবলিক করার দরকার ছিল। তবে মুগ্ধ ভাইয়ের এটা মানা যায় যে তার গার্লফ্রেন্ড এটা পোস্ট করছে। আর ফারাজ ভাইয়ের সাথে যেটা হয়েছে, মানুষ যে কতটা নিচে নামতে পারে এটা হচ্ছে তার প্রমাণ। ওনার স্পিকগুলো এডিট করে তার সাথে ছবি লাগে একটা মেয়ে দাবি করতেছে সে নাকি তার গার্লফ্রেন্ড ছিল, সে নাকি তার সাথে আগে সম্পর্ক ছিল, তাকে নাকি এইটা ডাকতো ওইটা ডাকতো। আসলে পিকটা যেটা পোস্ট করা হয়েছে এটা আসলে একেবারে এডিট করা, একেবারে ভুয়া। এবং ফারাজ ভাইয়ের বন্ধুরা এটা দেখছে যে মেয়েটা থাকে হলো সাভারে, আর ফারাজ ভাই জীবনে সাভারে যায় না, এবং সেখানে তার ফ্রেন্ড বা ফ্যামিলি কিচ্ছু নাই। মানে একটা মানুষের নামে শুধু শুধু একটা প্রেম ভালোবাসার নামে একটা মিথ্যা পোস্ট শেয়ার করতেছে। মানে এখনকার জামানায় মানুষ ময়রাও শান্তি নাই। আফসোস, একদিকে আবু সাইদ ভাইয়ের শহীদ হওয়া দেখে আমরা অনেক কষ্ট পাইছি, অন্যদিকে মীর মুগ্ধ ভাইয়ের কথাগুলো শুনে আমরা অনেক কষ্ট পাইছি। মীর মুগ্ধ ভাইয়ের একটা ভাইরাল ভিডিও আমরা দেখতেছিলাম, তিনি যে আহত সেটা তার মাকে কোনোভাবে বুঝতে দিতেছে না যে তার ছেলে আহত। তার শরীর দিয়ে যে এত পরিমাণে রক্ত বের হইতেছে, তারপরও সে তার মায়ের কাছে ফোন দিয়ে বলতেছে তার কিছুই হয় নাই। এই ছাত্ররা আন্দোলনে গেছিল, আন্দোলনে গেলে যে অনেক কিছু হতে পারে তারা কিন্তু জানতো। কিন্তু এই নারায়ণগঞ্জে যে ছোট্ট মেয়েটা মারা গেছে এটাকে আপনার কি বলবেন? এই ছোট্ট বাচ্চা তো কোঠার কও বোঝে না। এই রিয়া ছোট্টমণি সে বিকালবেলা তার বাসার ছাদের উপর খেলাধুলা করতেছিল, সেই সময় একটা গুলি এসে তার কপালে লাগে এবং একদিন অপারেশনের পরে সে মারা গেছে। অবশ্য আমরা মেনে নিলাম আবু সাইদের হাতে নাকি অস্ত্র ছিল, তবে এই বাচ্চার হাতে তাহলে কি ছিল? এই বাচ্চা তো আন্দোলনে বুঝে না, তারপরেও এই বাচ্চাটা জীবন দেওয়া লাগছে। সেম এমন ঘটনা শুধু বাচ্চার সাথে ঘটছে এমনটা না, সেম ঘটনা আরো অনেকজনের সাথে ঘটছে। ইভেন 9-10 একটা মেয়ের সাথে এরকম ঘটনা ছিল, সে নাকি বাসায় ছিল। এই বাচ্চাটা তার বাসায় বাবা মায়ের সাথে দাঁড়িয়ে থেকে আন্দোলনে কিছু দৃশ্য দেখতেছিল। এই বাচ্চাটা পর্যন্ত চোখে একটা গুলি লাগছে, সেটা গিয়ে নাকি তার মগজে হিট করছে। ইভেন এই বাচ্চাটা পর্যন্ত মারা গেছে। এই বাচ্চাটা তার নিজের বাসাও সেফ না।
এখন দেখা যাচ্ছে আন্দোলন অবুঝে না, এত ঝামেলা কিছুই বুঝে না, তাদের পর্যন্ত জীবন দিতে হইতেছে। একটা কথা আছে না, বাংলাদেশে যখন কিয়ামত আসবে তখন জায়নামাজের দামও বাড়িয়ে দিবে। এটা যে আসলে বাস্তব কথা, এটা আসলে প্রমাণ করে দিল এই আমাদের বাংলাদেশের সিম কোম্পানিগুলা। এর মধ্যে আর কি করছে, প্রতি মিনিটে 5 টাকা, মানে যে যেরকম পারছে সে সেরকম টাকা কাটা শুরু করে দিয়েছে। ইভেন যখন নেটটা বন্ধ ছিল সেই অবস্থায় আমি ডাটাটা চালু করে দেখতেছিলাম যে নেটটা দিয়েছে কিনা, সেই অবস্থা আমার থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশে সব কিছু অফ, ডাটা জাতীয় সব কিছু অফ আছে, সেখানে আমার টাকা কেন কেটে নেওয়া হলো? মনে করেন খুশিতে ঠেলা। ভিডিও শেষে আমাদের যে শহীদগুলো রয়েছে, আবার অনেক শহীদরা আছে তাদের ভিডিও আমরা পাই না বা তাদের ছবি আমরা পাই না, তাদেরকে সবাই যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমরা সবাই এই দোয়া করব। এই পরিস্থিতি, এই সিচুয়েশন আমরা আসলে মানতে পারতেছি না। আমরা চাই দেশটা আবার আগের মতন হোক। মুগ্ধ ভাইয়ের প্রতি আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং উদ্যোগজনক যে বিচারপতি ছিলেন তার উপর যে আপনাদের কি মতামত এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।